أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের তখতি নাম্বার 15 পর্যন্ত সমস্ত পড়া হয়ে গিয়েছিল। ইনশাআল্লাহ আজকে আমাদের তখতি নাম্বার 16 আল্লাহ শব্দের কায়দা পড়া হবে। আল্লাহ শব্দের কায়দা, তো এই যে কায়দা আছে, এর কায়দাটা স্টার্ট করার আগে এটা বলে দিই যে প্রিভিয়াস সমস্ত ভিডিও আপনারা দেখে নেবেন যদি না দেখে থাকেন, কারণ সেখানে আমি সমস্ত কায়দাগুলো বলেছি। আর যদি আপনারা ভিডিও দেখে থাকেন প্রিভিয়াস ভিডিওগুলো, আগে সেই সমস্তগুলো আগে ভালো করে প্র্যাকটিস করবেন, তারপরে এই কায়দাটা দেখবেন, ঠিক আছে? তাহলে আপনারা ভালো করে নুরানি কায়দা শেষ করতে পারবেন। তাহলে শুরু করা যাক। এই কায়দার 3টে পার্ট আছে। প্রথম লাইন হচ্ছে একটা পার্ট, দ্বিতীয় লাইন হচ্ছে একটা পার্ট, আর তৃতীয় আর চতুর্থ এখান থেকে এতটা হচ্ছে আর একটা পার্ট। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট হলো। তো আল্লাহ কথার কায়দাটা বলি এবার। আচ্ছা, এবার এখানে দেখুন যে এটা হচ্ছে আল্লাহর নাম। আল্লাহর নামের সাইন কি? সবসময় এইভাবে লেখা থাকবে, আলিফ থাকবে, দুটো লাম জোড়া থাকবে। অ্যাকচুয়ালি আমি একটু ভেঙে দেখাচ্ছি, দাঁড়ান। এবার আমি দেখাই। এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে লাম, এটা হচ্ছে লাম, এটা হচ্ছে হা। আলিফ, লাম, লাম, হা। এবারে যদি আমি যদি এক্ষুনি এই 4টে অক্ষরকে মেলাই, তাহলে এইভাবে লেখা হবে আলিফ। এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে লাম, এইটা, আর এটা হচ্ছে আরেকটা লাম। এই লামটার হাইট হালকা ছোট আছে, ঠিক আছে? এই লামটার হাইট হালকা এর থেকে ছোট আছে। তো এটা একটা লাম, আর এটাও একটা লাম, আর এটা হচ্ছে হা। হায়ের অন্য রূপ এটা। তো আমি আলিফ, লাম, লাম, হা, এই 4টেকে যদি আমি মিলিয়ে লিখি তো এইভাবে লেখা হবে আলিফ, এটা হচ্ছে লাম, আর এটা হচ্ছে আরেকটা লাম, আর এটা হচ্ছে হা। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট এই কায়দাটাকে বোঝার জন্য, তাই জন্য এই পার্টটাকে ভালো করে দেখুন। তো এই 4টে অক্ষরকে মিলিয়ে আমরা এমনি পেয়ে গেলাম। তো এটা হচ্ছে আল্লাহ লেখা আছে। কি করে বুঝলাম? যখনই আলিফ আসবে, দুটো লাম পরপর আসবে এইভাবে সেম সেম লেখা থাকবে, আর এমনি হা থাকবে, সেটা হচ্ছে আল্লাহ লেখা। সেখানে বুঝতে পেরে যাবেন সেটা আল্লাহ লেখা, সেখানে আল্লাহ কথার কায়দা ফলো হবে। এবার দেখুন, এখানে আলিফ, লাম, লাম, হা, মানে এটা আল্লাহ লেখা আছে। এখানে আলিফ, লাম, লাম, হা, এটাও আল্লাহ। এখানে দেখুন এটাও আল্লাহ। সেম সব জায়গায় সেম ভাবেই লেখা থাকবে। দেখুন সব জায়গায় সেম ভাবেই লেখা থাকবে। তো এটা আল্লাহ লেখা আছে। এবার যেটা বলছি, তো এটা আল্লাহ লেখা আছে। এবার আরেকটা জিনিস বলি, এই যে আল্লাহ লেখা আছে, এই যে তসদিদ আছে, এই তসদিদটা কোন লামে আছে? দেখুন এই তসদিদটা আছে, তো কোন অক্ষর আছে এটাই জানতে হবে। এখানে আলিফ আছে, লাম আছে, লাম আছে, হা আছে। এই তসদিদটা কার উপর আছে? এই তসদিদটা হয় এই লামে আছে, নয় এই লামে আছে। হয় এটা প্রথম লামে আছে, নয় এটা দ্বিতীয় লামে আছে। দুটো লামের মধ্যে কোন লামে এই তসদিদটা আছে এর আগে জানতে হবে। বলে দিই, এই তসদিদটা দ্বিতীয় লামে আছে, অর্থাৎ এই যে আলিফ, লাম, লাম, হা, এই যে সেকেন্ড নাম্বার লাম আছে এই লামে, অর্থাৎ এই যে তসদিদটা আছে, এই যে লাম আছে সেকেন্ড লামে আছে। প্রথম লামে কিন্তু কিচ্ছু নেই, তসদিদ, জবর, জের, পেশ, সাকিন কিচ্ছু নেই। আলিফে কিচ্ছু নেই, এই লামে কিচ্ছু নেই, এই লামে তসদিদ আছে। আর এই হায় কি আছে? হায় জবজের পেশ কিছু থাকতে পারে, এখানে জবর আছে, এখানে পেশ ছিল, ঠিক আছে, জবজের পেশ কিছুও থাকতে পারে। তো এইটুকুনি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে বাকি সমস্ত কিছু আপনারা পেরে যাবেন। তো কি জানতে পারলাম? এখানে আলিফ, লাম, লাম, হা অক্ষর আছে, আর এই তসদিদটা কোন লামে আছে? প্রথম লাম না দ্বিতীয় লাম? এই তসদিদটা দ্বিতীয় লামে আছে। হলো। এবার পড়া শুরু করছি অ্যাকচুয়াল। এবার দেখুন, আলিফ, নুন, জের, নুনের তসদিদ, তো নুনটা যুক্ত হবে। আলিফ, নুন, জের, এন, নুন জবান না, এন না, হলো এন না। এবার দেখুন এই যে লাম আছে, এই যে তসদিদ আছে, কোন লামে আছে? এই তসদিদটা এই লাম, সেকেন্ড লামে আছে। তো আমি আগের প্রিভিয়াস ক্লাসে কায়দায় আমরা এটা শিখেছিলাম
যে তাসদিদ বা সাকিন থাকলে যুক্ত করতে হয়। তো যুক্ত কার সঙ্গে হয়? যুক্তটা তার আগের সে অক্ষরে হয় যেখানে প্রথম জবজের পেশ কিছু একটা আছে। তো এই যে দ্বিতীয় লামে তাসদিদ আছে, এই লামটার আগে এই লাম আছে, এই লামে জবজের পেশ কিছু আছে? নেই, তাহলে ক্যান্সেল। এর আগে এই আলিফ আছে, আলিফের জবজের পেশ কিছু আছে? না, নেই, এটাও ক্যান্সেল। এর আগে এই নুন আছে, নুনে জবজের পেশ কিছু আছে? হ্যাঁ, নুনে জবর আছে। এর মানে এই সেকেন্ড লামটা এই নুনের সঙ্গে যুক্ত হবে, এই আলিফ আর এই প্রথম লামটাকে আমরা পড়বো না। বুঝতে পারলে? তাহলে এই লামটা এই নুনের সঙ্গে যুক্ত হবে। তো আলিফ নুন জের ইন, নুন লাম জবর নল, ইন নল। এবার তাজদিদের কাজ কি? যুক্ত করা, উচ্চারণও করা। তো এবার যুক্ত তো করলাম, নুন লাম জবর নল। এবার উচ্চারণটা করি। লামে কি আছে? লামে খারা যাবার আছে। লাম খারা যাবার কি হয়? লাম খারা যাবার লা, টান দিতে হয়। তো লাম খারা যাবার লা, হা, এটা হা, হা যাবার আছে, হা যাবার হা, ইন্নাল্লাহা। এটা সিম্পল একদম পড়লাম, একদম সিম্পল। ইন্নাল, ইন্নাল্লাহা হলো। এবার দেখুন, এবার একটু কায়দা মনে করি। আমি তাসদিদের কায়দাটা বলেছিলাম, দুটো অক্ষর নুন বা মিমে তাসদিদ থাকলে সেখানে গণ্যা করতে হয়। তো এখানে নুনের তাসদিদ আছে, এর মানে এখানে গণ্যা করতে হবে। ইন, এই নুনটাকে ধরে রাখবো। ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা। এটা গেল সিম্পল পড়া। এবার আমি আল্লাহ কথার যে লাম যে কায়দা আছে, এবার সেই কায়দাটা বলবো। এতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ কথার লামের কায়দা এখনো বলিনি, এবার বলবো আমি, ঠিক আছে? এবার তো এখন যদি আপনারা প্রিভিয়াস সমস্ত কায়দা পড়ে থাকেন তাহলে পারফেক্টলি আপনারা এইভাবে পড়বেন, ইন্নাল্লাহা। এবার কায়দা বলছি, শুনুন, পুরো মন দিয়ে শুনুন। যখন আল্লাহ কথার লাম, আল্লাহ কথার লাম, এটা হচ্ছে আল্লাহ কথার লাম। এমনি অনেক সময় লাম আসবে, যেমন এখানে লাম এসছে, এখানে লাম এসছে, কিন্তু এটা কি আল্লাহ কথার লাম? না, এটা আল্লাহ কথার লাম নয়। আল্লাহ কথার লাম কোন না? যেখানে আল্লাহ আল্লাহ লেখা থাকবে, যেখানে আল্লাহ লেখা থাকবে সেটা হচ্ছে আল্লাহ কথার লাম। তো এখানে দেখুন, এই যে লাম আছে, এটা হচ্ছে আল্লাহ কথার লাম, ঠিক আছে? তো কায়দা শুনুন, আল্লাহ কথার লাম, যখন আল্লাহ কথার লাম যার সঙ্গে যুক্ত হচ্ছে, আল্লাহ কথার লামে তো সবসময় তাসদিদ থাকবে, তাই, ঠিক আছে? আল্লাহ কথার লামে সবসময় তাসদিদ থাকবে, তো যুক্ত তো হবে অবভিয়াসলি। তাসদিদ মানে কি? যুক্ত হচ্ছে। তো আল্লাহ কথার লাম যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে সে অক্ষরে জবর হলে এই লামটাকে পুর পড়ব। ফের বলছি, আল্লাহ কথার লাম যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর হলে এই লামটাকে আমরা পুর পড়ব। পুর মানে কি? পুর মানে হচ্ছে মুখ গোল করে পড়া। কিভাবে? আমি একটু এখনই দেখাচ্ছি। তো জানতে পারলেন কি করব? পুর করে পড়তে হবে। তো এখানে জানতে পারলেন এই আল্লাহ কথার লাম যুক্ত হচ্ছে নুনের সঙ্গে, আর নুনে জবর আছে। আর আমি বলেছি নুনে জবর যার সঙ্গে যুক্ত হচ্ছে, এখানে নুনের সঙ্গে যুক্ত হচ্ছে, যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর হলে একে, এই লামটাকে পুর পড়বো। পুর মানে কি? মুখ গোল করে পড়বো। অর্থাৎ লাম খারে যাবার লা পড়ছিলাম, তো এই লাম খারে যাবার লা পড়বো না, এখানে লাম খারে যাবার ল, এটা পড়বো। লাম খারে যাবার ল, এটা পড়বো। আচ্ছা, ল পড়বো, লো, লো, এটা পড়বো না, ল, এটা পড়বো, ল। তো ইন্নাল্লাহা, ঠিক আছে? লা পড়বো না এখানে, এখানে ল পড়বো। কেন ল পড়বো? কারণ লামটা যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর আছে। যদি এখানে পেশ থাকতো তাহলে কি করতাম? যদি এখানে জের থাকতো তাহলে কি করতাম? এটা পরে কথা, এটা আমরা কালকের নেক্সট ভিডিওতে আমরা সব জানবো আস্তে আস্তে। তো আজকে এইটুকুনি জানেন শুধু, যদি আল্লাহ কথার লাম যার সঙ্গে যুক্ত হচ্ছে এখানে জবর হলে এটা ল হবে। তো ইন্নাল্লাহা, তারপরে কফ আলিফ জবর ক, লামে জবর তো আছে, কিন্তু দেখুন আল্লাহ কথা লাম তাসদিদ আছে, কার সঙ্গে যুক্ত হবে? এখানে এই লামে কিছু নেই, আলিফে কিছু নেই, তাহলে এই লামটা, আল্লাহ কথা লামটা এই লামের সঙ্গে যুক্ত হবে। তো লাম, লাম জবর লাল, লাম খারা জবর কি হবে? লা হবে না, ল হবে। কেন? কারণ লামটা যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর এসছে। আর আমি বলেছি আল্লাহ কথার লাম যার সঙ্গে যুক্ত হচ্ছে এখানে যদি জবর থাকবে তাহলে এটাকে ল পড়বো। তো ক্বালাল্লাহ, হাফিজ হু, ক্বালাল্লাহু, ক্বালাল্লাহু। তারপরে সিনে জবর আছে, সিন জবর সা, মিমে জের আছে, মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ। এবার দেখুন, আইন জবর আ তো হতো, কিন্তু আল্লাহ কথার লামে তাসদিদ আছে, তো যুক্ত হবে, এই লামে কিছু নেই, আলিফে কিছু নেই, আইন, মানে এই লামটা আইনের সঙ্গে যুক্ত হবে। আইন লাম জবর আল,
লাম খারিজ এবার কি হবে, লা হবে না, ল হবে। কেন? কারণ লামটা যুক্ত হচ্ছে যার সঙ্গে সেখানে জবর আছে, তাহলে এই লামটাকে আমরা ল পড়ব। সামি আইন লাম জবর আল, লাম খারিজ এবার লা নয় ল, কারণ জবর আছে এখানে। সামি আল ল হাফেজ হু, সামি আল্লাহু, সামি আল্লাহু। বুঝতে পারলেন? তো আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ছিল। আজকের ভিডিও যদি এইসব কেসটা বুঝতে পারেন যে আল্লাহ তাআলা আমি করলামে তাসদিদ আছে, ঠিক আছে, এটা বুঝতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও খুবই আরামসে বুঝতে পারবেন আর পড়তেও পারবেন, ঠিক আছে। তাহলে এই তিনে বললাম আচ্ছা এখানে গণ্য করবেন, ঠিক আছে। ইন্নাল্লাহা ক্বালাল্লাহু সামিআল্লাহু, হলো। এই তিনটে পড়ুন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি এই তিনটে বলবো। কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালাম।